জামিনে বেরিয়ে আসলো মাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মিথ্যে অপবাদে কারাগারে যাওয়া ছেলে সাদ বিন আজিজ। ছেলে সাদ বিন আজিজ কারাগার থেকে জামিনে বেরিয়ে আসার পরপরই গণমাধ্যম কর্মীরা যখন ছেলে সাদ বিন আজিজকে জিজ্ঞাসাবাদ করে যে আপনি কি সত্যিই র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছিলেন আপনার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার, ছেলে সাদ বিন আজিজ প্রথমে কোনো কথা না বললেও পরবর্তীতে সে এক প্রকার বলে আমি কোনোভাবেই কোনো র্যাব বা কোনো পুলিশ কারোর কাছে আমি কোনো মিথ্যে স্বীকারোক্তি দিইনি, আমার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করিনি, তাহলে কেন আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কথা আমি র্যাব বা পুলিশের কাছে স্বীকারোক্তি দেব? তাহলে কি ওই র্যাবের প্রধান মিথ্যে কথা বলেছিল সেদিন? আমরা এখন পর্যন্ত কোনো বিবৃতিতে বা কোনো গণমাধ্যম কর্মীদের সংবাদ সম্মেলনে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে ওই র্যাব প্রধান কেন এই কথাটি বলেছেন। ছেলে সাদ বিন আজিজের কথা অনুযায়ী এটা মিথ্যে প্রমাণিত হয়েছে যে ওই র্যাব মিথ্যে কথা বলেছেন, কিন্তু ওই র্যাব কেন মিথ্যে কথা বলেছেন? কেন এখন পর্যন্ত ওই র্যাবকে জিজ্ঞাসাবাদ করা হয়নি? কেন এখন পর্যন্ত ওই র্যাবকে প্রশ্নবিদ্ধ করা হয়নি গণমাধ্যম কর্মীদের সামনে? আমরা জানতে চাই কি ছিল ওই র্যাবের রহস্য, কেন র্যাব মিথ্যে কথা বলেছেন? এই কথা অনুযায়ী ছেলে সাদ বিন আজিজের জবান গণমাধ্যম কর্মীদের সামনে দেওয়া জবানবন্দির সাথে হুবহু মিলে যাচ্ছে যে তাহলে হয়তো বা ওই র্যাবের সাথে যারা ছেলে সাদ বিন আজিজের মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের সাথে কোনো চুক্তি ছিল। আপনারা জানেন বগুড়ার দুপচাচিয়ায় ছেলে সাদ বিন আজিজের বিরুদ্ধে একটি মিথ্যে কথা উঠে যে সে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, কিন্তু ঘটনার মোড় কয়েকদিন পরে ভিন্ন দিকে মোড় নেওয়ার পরবর্তীতে যখন সুস্থ তদন্ত করা হয় তখন জানা যায় ছেলে সাদ বিন আজিজ তার মাকে দুনিয়া থেকে বিদায় করেনি, বিদায় করেছে তাদের বাসারই বারাটিয়া এবং তার সাথে তাদের বাসার বারাটিয়া মাবিয়া খাতুন এবং তার সাথে থাকা আরো দুইজন ব্যক্তি। তারা মাদক ব্যবহার করতো, মাদক ব্যবসা করতো, সেই জন্য তাকে তাদের বাসা থেকে বেরিয়ে যেতে বলে। সেই রাগে ক্ষোভে ছেলে সাদ বিন আজিজের মাকে তারা তিনজন মিলে দুনিয়া থেকে বিদায় করে। সেই অভিযোগে পুলিশ প্রশাসন গিয়ে ছেলে সাদ বিন আজিজকে ধরে নিয়ে যায়। প্রথমে জিজ্ঞাসাবাদে ছেলে সাদ বিন আজিজের কাছ থেকে কোনো কিছু জানতে পারে না। হুট করে রাত 12টার পরে র্যাব একটি বিবৃতিতে বলে ছেলে সাদ বিন আজিজ তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কথা স্বীকার করেছেন। তারপর ছেলে সাদ বিন আজিজকে আদালতে নিয়ে যাওয়া হয়। 5 দিনের রিমান্ড চা আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ছেলে সাদ বিন আজিজকে 2 দিন রিমান্ড শেষে যখন জেলা পুলিশের প্রধান গিয়ে জিজ্ঞাসাবাদ করে তুমি তোমার মাকে কেন বিদায় করেছো, তোমার সাথে কারা জড়িত আছে, তখন ছেলে সাদ বিন আজিজ বলে বিশ্বাস করেন আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করিনি। ছেলে সাদ বিন আজিজের ওই কথাটি আমলে নিয়েছেন যে জেলা পুলিশের প্রধান, আমলে নিয়ে তিনি আবার পুরো ঘটনাটিকে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে আসলে এই ছেলে সাদ বিন আজিজ নির্দোষ, সে তার মাকে দুনিয়া থেকে বিদায় করেনি, করেছে তাদের বাসার বারাটিয়া মাবিয়া খাতুন এবং তার সাথে থাকা আরো 2জন ব্যক্তি। দর্শক শ্রোতা, তারপর থেকেই যখন র্যাবকে জিজ্ঞাসা করা হয় কেন আপনারা মিথ্যে কথা বলেছেন যে ছেলে সাদ বিন আজিজ তার মাকে দুনিয়া থেকে বিদায় করার কথা স্বীকার করেছে, তখন র্যাব বলে যদি এখানে কোনো র্যাব কর্মকর্তার যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত এতদিন পর্যন্ত জানতে পারিনি, যখন গতকালকে সাদ বিন আজিজ জামিনে বের হয়ে আসছে তখনই আমরা জানতে পারি যে সাদ বিন আজিজ কখনোই তার মাকে দুনিয়া থেকে বিদায় করার কথা স্বীকারোক্তি র্যাবের কাছে করেনি। র্যাব এটি একটি মিথ্যে প্রোপাগান্ড চালিয়ে ছেলেটিকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যারা মেন খুনি, যারা দুনিয়া থেকে বিদায় করেছে সাদ বিন আজিজের মাকে, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কেন এখন পর্যন্ত আমরা ওই র্যাবকে আর গণমাধ্যম কর্মীদের সামনে দেখিনি। আমরা চাই অবিলম্বে বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ওই র্যাবকে, যেই র্যাব বলেছে তার কাছে সাদ বিন আজিজ স্বীকারোক্তি দিয়েছে, সেই র্যাবকে যেন গণমাধ্যম কর্মীদের সামনে এনে প্রশ্নবিদ্ধ করা হয় কেন সে মিথ্যে কথা বলেছে। আমরা এটা জানতে চাই, যদি সে ইচ্ছা করে আসল খুনিদেরকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে থাকে ওই র্যাবকে আইনের আওতায় যেন নিয়ে আসা হয়। ছেলে সাদ বিন আজিজকে যখন গতকালকে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞাসা করে তখন ছেলে সাদ বিন আজিজ বলে আমাকে যখন র্যাব জিজ্ঞাসাবাদ করে যে তুমি কেন তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করেছো, তখন আমি তাদেরকে বলি আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করিনি, আমার মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কেন আপনারা আবার আমাকে মিথ্যা অপবাদ চাপিয়ে দিচ্ছেন। ছেলেটি বলে আমি মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসা থেকে আমি জোহরের নামাজ শেষ করে বাসায় ফিরি, কিন্তু এদিকে র্যাব বলছেন ছেলে 11:30টার দিকে মাদ্রাসা থেকে বেরিয়ে যায়, 12টার পরে ছেলে বাসায় চলে আসে। পরবর্তীতে যখন জেলা পুলিশের প্রধান তদন্ত করে দেখেন তখন তারা দেখতে পায় যে আসলে ছেলেটি মাদ্রাসায় ছিল, আসেনি। ছেলেটিকে মিথ্যেভাবে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শুধুমাত্র ওই র্যাব পুরা কলকাঠিটা নেড়েছেন ছেলেটিকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। কেন নেড়েছেন, কি কারণে নেড়েছেন আমরা জানতে চাই। আমরা শুধু জানতে চাই যে ওই র্যাব কর্মকর্তা কেন এই কথাটি বলেছেন। সে
যে সাদ বিন আজিজ স্বীকারোক্তি দিয়েছেন। এখন তো সাদ বিন আজিজ জামিনে বের হওয়ার পরবর্তীতে গতকালকে গণমাধ্যম কর্মীদের সামনে সে স্পষ্টভাবে বলেছে, আমি র্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিইনি। এটা র্যাব মিথ্যে কথা বলেছে। আমি জানি না যে র্যাব এই কথা বলেছে কিনা, আমি সেটাও জানি না। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের প্রশাসন, র্যাব বলেন, পুলিশ বলেন, সকল শ্রেণীর প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা তাদের উপরে খুবই আস্থাশীল, আমরা তাদেরকে অনেক বিশ্বাস করি। আমরা জানি আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন অনেকটা তৎপর। পুলিশ প্রশাসনকে সর্বশেষ আমি স্যালুট জানাতে চাই। পুলিশের কারণেই কিন্তু এই ছেলে সাদ বিন আজিজ নির্দোষ প্রমাণিত হয় এবং ছেলেটি বেঁচে যায়। আর না হলে যদি পুলিশ তদন্তটা না করতো, ওই র্যাবের বিবৃতির কারণে এই সাদ বিন আজিজকে সারা জীবন কারাগারে থাকতে হতো, হয়তোবা আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হতো। সবাইকে আল্লাহ সঠিক বুঝদান করুক। আমরা একটা কথা আমি বলবোই, যে ওই র্যাব বলেছে যে সাদ বিন আজিজ স্বীকারোক্তি দিয়েছে, আমরা সেই র্যাবকে গণমাধ্যম কর্মীদের সামনে দেখতে চাই, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের মতামত জানাবেন।